এবার পৌষ মাসে শীত কম থাকলেও কন্টেন্টের কমতি নেই। দুবরাজপুরের মামা ভাগ্নের সাথে বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণই হোক কিংবা সুন্দরবন, চিড়িয়াখানাও ঘুরে এসেছি, তবে ওটার অন্য গল্প আছে, পরে কোনো সময় বলবো। আপাতত আন্তর্জাতিক ক্রিসমাস বা বাঙালির বড়দিন, বীরভূম জেলা, বোলপুর শান্তিনিকেতন এবং পৌষ মেলা। 2019-এর পর 4 বছর পেরিয়ে আবার তার ঐতিহ্যের নতুন ইনিংসের শুরু। ফলে বাঙালির উৎসাহের মুকুটে নতুন পালক এবারের পৌষ মেলা 1431 বা ইংরেজির 2024। মেরি ক্রিসমাস। আর টুপিটা ঠিক করে দাঁড়িয়ে আছি, এখান থেকে হাওড়ার বাসে যাবো। আর ছাড়াই পালন করতে হচ্ছে। নেমে গেছি বোলপুর শান্তিনিকেতন। 150 টাকা করে যাবে ইউথ হোস্টেল, এখান থেকে 5-6 মিনিট লাগলো টোটোতে। এই চাদরগুলো পেতে নিতে হলো, নিজেদেরই পেতে নিতে হয়। এই যে এটা 1 নম্বর গেট, চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা। সকাল, গুড মর্নিং। আজকে বড়দিন, ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তো আমি টিকটক, এই যে রয়েছে মিঠু, আজকে আমরা দুজন যাচ্ছি। একটু মনটা খারাপ, একজন যেতে পারছে না, দিমিত্র, আমাদের টিম মেম্বার, ফ্যামিলি মেম্বার আর কি। তো দিমিত্র আজকে যেতে পারছে না, ওর কালকে পরীক্ষা আছে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে। যে 8টা বাজতে 11, আমরা টুপিটা ঠিক করে দাঁড়িয়ে আছি, এখান থেকে হাওড়ার বাসে যাবো। আর হাওড়ার বাসে উঠে হাওড়া যাব, তারপরে ওখানে 10টা 5-এ শান্তিনিকেতন এক্সপ্রেস আছে, ওটাতে উঠি। আজকে 35-এ নামিয়ে দিয়েছে এখানে, ওর টাইমে চলে এসেছি। এই যে উল্টো দিকে হাওড়া ব্রিজ, আর এদিকে এই সাবওয়েটা দিয়ে ঢুকবো। চলে গেছে, হ্যাঁ, 100 টাকা। ভেজ স্যান্ডউইচ খেয়ে ব্রেকফাস্ট করছি, নিলাম 50 টাকা করে। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 12 নম্বরে, 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার। এটা কি, এটা 22, 23, 24। জানলাটা পড়েনি, তাই তো, ব্লকে। ঠিক আছে, অসুবিধা নেই, শীতকাল বলে অসুবিধা হবে না আর কি। আমাকে দেখে বোঝার উপায় নেই যে ঠান্ডা কী আছে, কারণ আমাকে দেখে মনে হয় যেন অনেক ঠান্ডা ফান্ডা পড়েছে বাইরে, কিন্তু ঠান্ডা সেরকম নেই। আমার একটু ঠান্ডা লেগে গেছে বলে আমি একটু প্রোটেকশান নিয়েই চলছি আর কি। এই যে এইগুলো করে রেখেছে পাবলিক, আমাদের রেলপ্রেমী পাবলিক, এই যে এইগুলো করে রেখেছে। এখনো পরিষ্কারও হয়নি, এইগুলো পরিষ্কারই করে। এই ট্রেনের দুটো ভালো জায়গা আছে, যেখানটা তার মাল রাখার, এই পাশে মাল রাখার, এই পাশে, আর এখানে সব ভর্তি হয়ে গেছে। টয়লেটটা পাশে, টয়লেটটা এক পাশে, একটা টয়লেটই আছে, দুটো টয়লেট নেই। এমনি সব ঠিকঠাকই আছে, তবে কামরাটা পরিষ্কার করেনি, নিচে ময়লা টয়লাগুলো রয়ে গেছে। তো টাইমলি ছেড়ে দিয়েছে, 10টা 5-এই ছাড়লো। এরপরে বর্ধমান, তারপরে ঘুষ করা।
তারপরে শান্তিনিকেতন। আর এটা তো 2S সেকেন্ড সিটিং, এটার ভাড়া 95+ এরকম কিছু একটা হবে। এসি চেয়ার কার বা সিসি যেটাকে বলে সেটা 315 টাকা। এই দুটো আছে, আর জেনারেল আছে, জেনারেল কম্পার্টমেন্ট আছে অনেকগুলো। তবে বজ্রানলে আপন বুকের পাঁজরে জ্বালিয়ে নি একলা জলুরি। বর্ধমানে এই 9 মিনিট মতো লেট করেছে, 11টা 12 জায়গায় 11টা 21-এ 22-এ ঢুকলো। এই যে আমাদের বড়দিনের কেক, হেভি দেখতে হেভি লাগছে না? পবিত্রকে ছাড়াই এবার এটা পালন করতে হচ্ছে আমাদের আলাদা করে। হ্যাঁ পবিত্রকে ছাড়াই পালন করতে হচ্ছে। হ্যাঁ, এই আর কি। যাই হোক, কি করা যাবে, কিছু করার নেই। পবিত্র বাড়িতে একা একা থাকতে গিয়ে ঘর নেই। ঘুষকরায় 8 মিনিট মতো লেট, ওই একই লেট। এবার দেখা যাক মেকআপ করতে পারে কিনা। নেমে গেছি বোলপুর শান্তিনিকেতন। ও 3 নম্বরে দিল, এই যে শান্তিনিকেতন এক্সপ্রেস। 3 নম্বরেই দেয় হয়তো, জানি না। আমি যেমন 1 নম্বরে দেবে বলে। লড়াই করেই আসতে হলো এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরেটা, বুঝতে পারছো দেখে। সেই সেপ্টেম্বরে এসেছিলাম, তখন বৃষ্টি বাদলা ছিল, বর্ষা ছিল, তখন একা এসেছিলাম। এবার এলাম দুজনে। এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উল্টো দিকেই এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়টা আছে, মিউজিয়ামটা আছে। এখানে এলে এখানে অনেক কিছু আছে, আমি দেখেছিলাম এর আগে, আমার এর আগের ব্লগে আছে। শান্তিনিকেতন 2024 এর আগের ব্লগে আছে। তো একটা টোটো আমাদের বুক করতে হলো আর কি, কিছু করার নেই। 150 টাকা করে যাবে ইউথ হোস্টেল এখান থেকে 2-3 কিলো, 2.5-3 কিলোমিটার রাস্তা, কিন্তু যেতে হবে বুক করে, কিছু করার নেই। তো এই চলে এসেছি ইউথ হোস্টেল। 5-6 মিনিট লাগলো টোটোতে, একটু ঘুরে একটু ওদিকটা দিয়ে এলো। 150 টাকা নিয়ে নিল, কিছু করার নেই। এই সময় তো কামিয়ে নেওয়ার সময় তো দেখার, আমরা এমনি নর্মাল রুম পাইনি, ওই ডরমেটরি বুক করে করতে হয়েছে। তো এখানে মনে অফিসটা চেক ইন টাইম হচ্ছে 10:30, 9:30 চেক আউট টাইম। বুক করে এলে কিন্তু মানে শুধু সফট কপিতে হবে না, হার্ড কপি লাগবে, মানে প্রিন্ট আউট লাগবে। যেটা বুকিং যে রিসিপ্টটা, ওটার প্রিন্ট আউটটা লাগবে। ওটাই কিছু করে আনতে গেল, আমি বসলাম এখানে একটু, জানতাম নাহলে আগে থেকে করে আনা যেত। এটা হচ্ছে রিসেপশনের নাম্বার, এখানটায় সিকিউরিটি গার্ড এদের নাম্বারগুলো, প্রয়োজন হলে সেক্ষেত্রে দিয়ে যেতে হবে। এই প্যাসেজ দিয়ে এসে এখানে কয়েকটা রুম আছে, আবার এখানেও কয়েকটা রুম আছে। তো আমাদের এই বাদিকের এখানটা দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের বেড। আমরা এই চাদরগুলো পেতে নিতে হলো, নিজেদেরই পেতে নিতে হয়। আমি আর মিঠু পেতে নিয়েছি এই দুটো, আর যেহেতু দিমিত্র আসেনি, ওটা আর পাতার ব্যাপার নেই। এই রুমটাতে এখানে 3টে, এখানে 4টে এরকম করা আছে। আর এদিকটা ফাঁকাই দেখছি, আমাদের পক্ষে ভালোই হয়েছে। এদিকে 2টো ফ্যান, লাইট, বাল্ব আছে, এখানে 2টো ফ্যান আছে, এখানে টিউব আছে, তো হচ্ছে এখানে 2টো চেয়ার আছে, আলমারি, আয়না টায়না রয়েছে ভালো। ওইখানে প্লাগ পয়েন্ট আছে, যেখানে প্লাগ পয়েন্ট অনেকগুলো আছে, এখানে আছে, এইদিকে আছে। জামা কাপড় ঝোলানোর জন্য এখানে আছে কিছু, আর এখানে কিছু আছে জামা কাপড় ঝোলানোর জন্য। বেডগুলোর নিচে নিচে ইয়ে আছে, লাগেজ সম্ভবত রাখা যায়, কিন্তু এটার চাবিটা কোত্থেকে পাওয়া যাবে, কি ব্যাপার সেটা জানি না। হ্যাঁ, এটা লক সিস্টেম আছে। আবার ওটাতেও এমনি তালা লাগিয়ে যাওয়া যাবে। লাগেজের ব্যাপারে একটু জিজ্ঞেস করে নিতে হবে ওদের কাছ থেকে, ওদের কী পলিসি আছে লাগেজের ব্যাপারে। ওয়াশরুমটা দেখে আসি। এটা হচ্ছে কমন ওয়াশরুম, হচ্ছে বাথরুম বা ওয়াশরুম। এখানে বেসিন, এখানে একটা আয়না, টাওয়েল হোল্ডার, সোপ হোল্ডার, এখানে এই যে বাথরুম আছে, শাওয়ার আছে, কলটল আছে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে গিজারটা নেই। ডরমিটরিতে গিজারটা থাকে না। আর এখানে একটা বাংলা প্যান আছে, এখানে একটা,
এখানে আছে কমোড রয়েছে, কমোড ফসেট সবই আছে, বেসিন, বালতি টালতি কল টল সব, শাওয়ারও আছে, কিন্তু এখন স্নান করাটাই প্রবলেম। বলতে হলে বড় ডাস্টবিন, কমন ডাস্টবিন করা আছে। গেছিলাম আমরা, দেখি এইখান দিয়ে ঢুকে এই করিডোর দিয়ে চলে গিয়ে ডান দিকে এখান দিয়ে আবার দোতলা ওটা সিঁড়ি রয়েছে। এখানে আবার এই ওয়াটার পিউরিফায়ার, ড্রিঙ্কিং ওয়াটার লেখা রয়েছে, এখান থেকে জল নেওয়া যেতে পারে। এটা মেন বিল্ডিং, এটা 2015-তে এটা উদ্বোধন করা হয়েছে, যেটা এই বিল্ডিংটা। আর এর পাশের যে নিউ বিল্ডিং সম্ভবত এটা, আরও আছে এখন দেখাতে পারছি না কারণ টাইম শর্ট। আচ্ছা, ইউথ হোস্টেল ক্যান্টিন, এই ক্যান্টিনটাতেই আমরা যাব খাওয়া দাওয়া করতে। দেখাচ্ছি, ভেজ থালি 80 টাকা থেকে শুরু, এগ থালি 100, চিকেন থালি 180, এরকম করে আছে। ফিশ থালি 150, পাবদা, পমফ্রেট, ইলিশ, গলদা চিংড়ি সবই আছে অর্ডার অনুযায়ী। আর অর্ডার দিলে মনে হয় করবে আর এখানেই ইয়েটা রয়েছে, এখানে আমরা লাগেজটা রেখে দেবো। তো রিসেপশন থেকে বেরিয়েই এই বাঁদিকে পড়বে এখানে এই হোস্টেল। এখানে তো মানে রান্নার ব্যবস্থা, খাবার দাবার এখানে রয়েছে। এখানে এরকম রুমটা এরকম রয়েছে, এই ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ফুলকপির তরকারি, কাতলাটা দেবে, সেটা পরে দেখাচ্ছি। পেটি, পুরো 4টে বাজে এই হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে। এখান থেকে বেরিয়ে বাঁ দিকে যাবো আমরা। আর আমরা এসেছিলাম স্টেশন থেকে, দুটো রাস্তা চলে গেছে, ডান দিকে চলে গেছে আর একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাবো। পাশে কার পার্কিং রয়েছে, এটা তো ডাক বাংলো মাঠ, তাই না? ডাক বাংলো মাঠ এটাকে বলে। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখান থেকে আরও, হ্যাঁ, তার মধ্যে এটা একটা পার্কিং। তো আমরা এই সাইডটা দিয়ে এলাম, এসবিআই পাশে মোড় পড়লো, এটা মানে চিত্রা মোড় সম্ভবত। এখান থেকে এইদিকে চলে যেতে হবে মেলা, নিশা লজ মেলার মাঠ ছাড়িয়ে আরো একটু যেতে হবে। তার আগেই মেলার মাঠ পড়বে ডান দিকে। আচ্ছা, সেটা ছাড়িয়ে আবার নিশা লজ। আচ্ছা, এই রাস্তাগুলো ভেজা রয়েছে, রাস্তা জল দিয়েছে যাতে মানে ধুলো না ওড়ে, ওই জন্য মনে হয়। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন 21শে ডিসেম্বর 1843। বাংলা তারিখ ছিল 7ই পৌষ 1250। এর 48 বছর পর 1891 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দির স্থাপিত হয়। এরপর 1894 খ্রিস্টাব্দে সেই মন্দিরের উল্টো দিকে এই উপলক্ষে একটি ছোট মেলার আয়োজন করা হয়, যেটা এখন পুরনো মেলার মাঠ নামে পরিচিত। এরপর প্রতি বছরই মেলা হতো, তবে মেলা ক্রমশ বড় হতে থাকে, তাই পরবর্তীতে পূর্বপল্লীর মাঠে সেটাকে নিয়ে আসা হয়। তো এই যে হোটেল নিশা, এটাকে নিশা লজ বলছে, এর সামনেই হচ্ছে মনে হয় প্রথম গেটটা, মেলার প্রথম গেটটা এর সামনেই পড়বে। দেখা পাওয়া গেল, দেখা পেয়েছি আমাদের বন্ধুদের। এই যে সৌরভ, আচ্ছা, চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা কতগুলো ভ্যারাইটি দেয়।
আপনাদের পুলিশ কন্ট্রোলের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন না পরে খেলা এখানে ওয়াচ টাওয়ার দেওয়া রয়েছে, সব ওয়াচ রাখছে। এগুলো কি আছে দাদা? এগুলো হ্যাঁ দাদা, এগুলো কিসের গুঁড়ো? এর মধ্যে দিয়েছে জলসা ঘর। এখানে চা পাওয়া যাবে, দেখিস তো?
শেষে এসে বেড়াচ্ছে মেলা থেকে বেরিয়ে এসছি ও মেলা থেকে বেরিয়ে এলাম গুটি গুটি পায়ে মেন রোডটা আবার চলে এসে যেখানে এই চায়ের দোকান। তো আমরা সেই সন্ধেবেলা 8টার সময় ফিরেছি এখানে। তো ফিরে আর একটু টায়ার্ড ছিলাম মেলা থেকে ফিরে, টায়ার্ডটা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম এই এখানে। তারপরে এখন 10টা বেজে গেছে, 10টা 10 প্রায় 10টা 8, মানে ডিনারটা করে নেবো এখানেই, এখানকার ক্যান্টিনে, যেটা দুপুরে যেটা লাঞ্চ করলাম যেখানে সেখানেই করে নিয়ে এখান থেকে চলে যাব বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে যাব। ট্রেন তো আছে সেই একটায়, গৌড় এক্সপ্রেস, কিন্তু এখান থেকে একটু আগে আগেই চলে যাবো, ঠিক আছে? স্টেশনের ওয়েটিং রুমে ওয়েট করবো, অসুবিধা কী আছে? ও ছোটো ছোটো করে দিয়ে দেবো আপডেটগুলো, আমাদের ফেরাটাও, গৌড়ে কীভাবে ফিরলাম সেটাও ছোটো করে। যদিও ট্রেনে উঠে যদিও ঘুমিয়ে পড়বো, যতটা পারি ঘুমিয়ে নেবো, বিশ্রাম নিয়ে নেবো। রুটি নিলাম আর ফুলকপির তরকারি। মৌরচিগুলো যেভাবে বেরিয়ে এলাম 11:10, এখান থেকে বেরিয়ে বাদিকে চলে যাচ্ছি। মানে চিত্রা মোড় বলে একটা মোড় আছে। মেলা তো ভেঙে গেছে, আবার কালকে শুরু হবে। যে মাঠ ফাঁকা যেখানে, ঠিক আছে চাপিয়ে নিচ্ছি। দাদা স্টেশন যাবেন? স্টেশন যাবেন? কত লাগবে? হ্যাঁ টোটাল 50 তো যাবি? 50 টাকা চলে যাই। এই 40 টাকা দিয়ে এসি ওয়েটিং রুমে আমরা বোলপুর স্টেশনের, পার ঘন্টায় 10 টাকা করে, মানে 2 ঘন্টা দুজনে 40 টাকা। ব্যবস্থাটা ভালোই। আমাদের ট্রেন আস্তে আস্তে এখনও 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এক নম্বর প্ল্যাটফর্ম চলো উঠে যাই এখানে। তো রাইট টাইমেই নৈহাটিতে নামিয়ে দিয়েছে গৌড় এক্সপ্রেস। 1 নম্বরে যাবো, এখান থেকে নৈহাটি লোকাল ছাড়বে, যে অ্যানাউন্স করছে। এবার এখান থেকে সোদপুর চলে যাব, একটু আগেই পৌঁছে যাব। শিয়ালদায় আর গেলাম না। পরের ব্লগে খুব চটপট দেখা হবে। সুস্থ থেকো, থাকবেন এবং নিজের মতো করে খুব ভালো থাকবেন। থেকো, আজকের মতো টাটা।